বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আহ সমাজ বিজ্ঞান, অর্থাৎ সামাজিক পরিসংখ্যান। সমাজ বিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, ভূগোলে বলেন, যাদের সামাজিক পরিসংখ্যান বিষয়টা আছে তাদের নিয়ে আজকে আপনাদের ক্লাস নম্বর হলো 15তম ব্যাচের 9 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানবো, গতদিন বলছিলাম আমরা আজকের ক্লাসের মাধ্যমে যাব মধ্যমা নির্ণয় এবং মধ্যমা লেখচিত্রের মাধ্যমে মধ্যমার অবস্থান নির্ণয়। মধ্যমা নির্ণয় এবং লেখচিত্রের মাধ্যমে মধ্যমার অবস্থান নির্ণয়। যদি আমরা লেখচিত্র করে থাকি তাহলে লেখচিত্রের মাধ্যমে মধ্যমার অবস্থানটা দেখানো যাবে। তো সর্বপ্রথম এইগুলো করার আগে একটা কোশ্চেন ছিল, কার জান্নাতুলের না? জি স্যার। আচ্ছা, আপনার কোর্সের অ্যান্সারটা আমরা ক্লাস শেষে দিব, ঠিক আছে? তাহলে সবচেয়ে ভালো হয় যে ক্লাসটা নিয়ে আমরা। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারছি এটা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 যারা সমাজ বিজ্ঞান বিভাগে সামাজিক পরিসংখ্যান আছে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2013-তে এই প্রশ্নটা পড়ছিল। কারণ বোর্ড কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, আর এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসতে পারে। তো প্রশ্নটা আমরা একটু পড়ে শোনাচ্ছি। নিম্নের প্রদত্ত গণসংখ্যা নির্বাচনটির মধ্যমা নির্ণয় করো এবং লেখচিত্রের মধ্যমার অবস্থান দেখাও। একদিকে মধ্যমা নির্ণয় করব, আর একদিকে লেখচিত্রের মাধ্যমে মধ্যমার যে উত্তরটা হবে সেটা আমরা দেখাবো লেখচিত্রের মাধ্যমে। তো এখানে আমরা সর্বপ্রথম আসবো যে মধ্যমা করতে হলে কি কি লাগে এবং মধ্যমার সূত্রটা কি। আচ্ছা, আমি একজনকে একটু কোশ্চেন করবো, জান্নাতুল ফেরদৌস, এটা মিট করেন তো প্লিজ। জি স্যার। আচ্ছা, আমরা যে উপাত্তটা দেখতে পাচ্ছি জান্নাতুল, যে যে সারণীটা এখানে দেওয়া আছে, মানে গণসংখ্যার সারণীটা যে দেওয়া আছে, এই সারণীটা আমরা তো উপাত্তটা দুইটো ভাগে ভাগ করেছি। এটা হলো অবিন্যস্ত জি এবং স্যার। বিন্যস্ত। বিন্যস্তের মধ্যে বিন্যস্ত উপাত্ত। এটা বিন্যস্তের স্যার মধ্যে বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত। বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত। আচ্ছা, তো এর ক্ষেত্রে আমরা মধ্যমা সূত্র দিয়েছিলাম, কি মনে আছে কি? জি স্যার, এল মধ্যমা সমান সমান এল প্লাস ডেল ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। উম, না, ওটা আমার মনে হয় তোমার প্রচুরকের সূত্র হয়ে গেছে, মধ্যমা সূত্র। এল ও প্লাস আচ্ছা স্যার, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি। মাইনাস এক্স সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। আচ্ছা, ওকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে বলছিলাম একটু মনে রাখবা, যে সারণী, মূলত সারণীতে কয়টা কলাম কাটতে বলছিলাম? 3টা কলাম। শ্রেণী ব্যাপ্তি, হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, আর কি ক্রমজড়িত গণসংখ্যা, ক্রমজড়িত গণসংখ্যা। আরেকটা জিনিস খেয়াল রাখতে বলছিলাম, মনে আছে কিনা, যে উপাত্তটা এইখানে যে সারণীটা, এই যে শ্রেণী ব্যাপ্তিটা দেখছি, এটা বহির্ভুক্ত পদ্ধতি করা না অন্তর্ভুক্ত পদ্ধতি করা, এটা মনে রাখতে হবে কিন্তু। যদি বহির্ভুক্ত হয় তাহলে এই 3টে কাটলেই হবে, আর যদি অন্তর্ভুক্ত হয় সেই ক্ষেত্রে 8টা কলাম বেশি কাটতে হবে। সেটাকে ইংরেজিতে বলে রেল ক্লাস। আমি কি বোঝাতে পেরেছি? সুমাইয়া, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমাদের এটা কি অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত আছে দেখো তো। বহির্ভুক্ত। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের প্রকৃতি সীমা বের করা লাগবে না এতেই হয়ে যাবে? স্যার লাগবে না। আচ্ছা, লাগবে না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা কয়টা কলাম আছে, সর্বপ্রথম আমরা মধ্যমা নির্ণয় করব এবং মধ্যমা নির্ণয়ের পরে আমরা লেখচিত্র করব। আগে মধ্যমাটা শেষ করে নেব। স্যার, হ্যাঁ, বলেন। স্যার বইয়ে তো দেখলাম কয়েকটা এক্সাম্পলে যে বহির্ভুক্ত পদ্ধতিতে প্রকৃত সময় বের করছে, না, আমি বলি যেমন বিগত বহির্ভুক্ত সালে। থাকলে, এই আমার কথা শুনেন মেহেদি, বহির্ভুক্ত থাকলে প্রকৃতি সীমা বের করা লাগে না, কারণ এইটাই তো প্রকৃতি সীমা। দেখেন তো, 20 থেকে 30, 30 থেকে 40, এই যে মিল আছে, এই মিল থাকলে তো প্রকৃতি সীমা বের করা লাগে না। আপনি যেটা দেখছেন ওটা ভুল তাহলে। যদি এরকম কোনাকুনি মিল থাকে তাহলে কি এটা তো বহির্ভুক্ত প্রকৃতি সীমা। জি, জি। মানে স্যার স্যার বিগত সালের যে টেস্ট পেপারটা আছে সেখানে দেওয়া। তাহলে ওটা ভুল জি আছে স্যার। তাহলে। এইটাই তো, এইটাই তো প্রকৃতি সীমা। ভালো করে বলছেন, এই যে 30 থেকে, এই যে মিল আছে, মিল থাকলে তো এটা প্রকৃতি সীমা। এটা প্রকৃতি সীমা করার কারণ হলো তো এই মিল করা। আমরা দেখে বোঝা গেছে মেহেদি হাসান?
জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা কথা আর বাড়াবো না, না বাড়ে আমাদের কয়টা কলাম আছে, রো কাটতে হবে, কয়টা করে নেবো? 1 2 3 4 5 6টা। 1 2 3 4 5 6টা অঙ্কের আর দুটো বাড়তে কাটবো, 6 8টা করে কাটবো। 1 2 3 4 5 6 7 8। শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, আর ক্রম জড়িত গণসংখ্যা। আচ্ছা, যে দুটো দিয়ে আছে সেটা আমরা দেবো। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। গণসংখ্যা দেওয়া আছে 7, 12, 25, 37, 18, 9, টোটাল n করবো আমরা, হ্যাঁ? আচ্ছা, এটাগুলো আমরা যদি যোগ করি, আরেকটা কথা আমি বলে রাখি, এই মধ্যমার অবস্থান দুই ভাবে করা যেতে পারে। এটা হলো আয়তলেখ দিয়ে, আমাকে আগে প্ল্যানিং করে নিতে হবে যে আমরা কোন চিত্রের মাধ্যমে মধ্যমার অবস্থান দেখাবো, তার উপরে ডিপেন্ড করে আমাদের এই সারণীটা কাটতে হবে। আজকে সর্বপ্রথম এই অঙ্কটা আমি দুই রকম ভাবেই দেখাবো, তবে আজকে একটু অসুস্থ, এই জন্য আমরা শুধু একরকম ভাবে সলিউশন করবো, নেক্সট দিন আমি আরেক রকম ভাবে দেখাবো। আমি বারবারই বলছি যে মধ্যমার অবস্থান যে সারণী যে লেখচিত্রের মাধ্যমে দেখাতে বলছে, এটা দুই ভাবে দেওয়া যায়। একটা হলো আয়তলেখ দিয়েও দেওয়া যায়, আরেকটা হলো তোমার হচ্ছে অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ না, অজীব রেখা দিয়ে দেখানো যায়। তা যেদিকে লেখ চিত্র বলেছে বলে আমরা আয়তলেখ দিয়ে করলেও হবে, অজীব রেখা দিয়ে করলেও হবে। সেই ক্ষেত্রে আমার সবচেয়ে বেটার যেটা আমরা মনে করি সেটা হলো লেখ চিত্র, সবচেয়ে সহজ হয়ে হলো লেখ চিত্র। সুতরাং সহজ কোনো ওয়ে থাকতে আমরা কিন্তু কঠিন দিকে যাব না, কারণ বলা আছে শুধু লেখ চিত্রের মাধ্যমে। লেখ চিত্র বলতে আমরা বুঝি গ্রাফ পেপার, সে আয়তলেখ হোক, আর গণসংখ্যা বহুভুজ হোক, আর হচ্ছে তোমার হচ্ছে অজীব রেখা হোক। আমার কথা কি বোঝা গেল? সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা মাধ্যম দিয়ে এই লেখচিত্রের অবস্থানটা, মানে লেখচিত্রের মাধ্যমে আমরা মধ্যমান অবস্থানটা দেখাতে পারি। সুতরাং আমরা এটা আয়তলেখ দিয়ে দেখাবো। তাহলে আয়তলেখ দিয়ে যদি দেখাতে হয় সেক্ষেত্রে এক্সট্রা কোনো ঘর কাটা লাগবে না, এই সারণীতে হয়ে যাবে। আর যদি আমরা অজীব রেখার মাধ্যমে দেখাতে চাই, সেই ক্ষেত্রে এই কর্মিত গণসংখ্যা দুই রকম ভাবে করতে হবে। একটা হলো লেস দেন, একটা হলো মোর দেন, একটা হলো এক কথায় বাংলায় বলে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী। আচ্ছা, আপনার যদি চান আপনারা এই অঙ্কটা আমি দুই ভাবে সলিউশন করে দেখাবো, ঠিক আছে? যদি সবার ধৈর্য থাকে, আর আমার একটু কষ্ট হলেও তারপর আমি দুই দুই রকম ভাবে করে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, প্রথম আমরা লেখ চিত্রের মাধ্যমে দেখাই, ঠিক আছে? আচ্ছা, ক্রমিত গণসংখ্যা এটা মোট করো, এর মোট করেছো কেউ? এটা কি মোট করা হয়েছে? জি স্যার, জি 108। স্যার। 100 কত হয়েছে? 8। 8 হয়েছে। আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। এবারে আমরা ক্রমিত গণসংখ্যাটা দেখি। মিনিট রাখেন প্লিজ, 7 মিনিট রাখেন প্লিজ। আচ্ছা, সাথে সাথে আমরা 12 যোগ করবো, 7 + 12 হচ্ছে 19। ক্রমিত গণসংখ্যা বের করা তো আর বলা লাগছে না, প্রথম যে গণসংখ্যাটা এখানে দেবেন এর সাথে নিচেরটা যোগ করবেন। তাহলে 12, এই 7 আর 12 19, 19 এর সাথে 25 যোগ করবেন, যোগ 25, তাহলে হচ্ছে 44। 44 এর সাথে 37 যোগ করবেন, যোগ 37, তাহলে হচ্ছে 81। 81 এর সাথে 18 যোগ করবেন, যোগ 18। 99, 99 এর সাথে 9 যোগ করবেন, যোগ 9, 108। এর সাথে এটা মিলবে কিন্তু, হ্যাঁ? এখন মধ্যমা এখানে লিখবো, আমরা জানি মধ্যমা, মধ্যমার ইংরেজি হলো মিডিয়ান, মনে রাখবে। আমরা সংক্ষেপে এমই দিতে পারি, মিডিয়ান। সূত্র এল প্লাস, মাঝখানে দাগটা আগে দিয়ে নেবেন তাহলে সবচেয়ে বেটার, মাঝখানে এই প্লাসের সোজাসুজি দেবেন একদম। n/2 মাইনাস fc/fm গুণ c। আচ্ছা, এখানে দিয়ে এইভাবে মানগুলো বের করে নেবেন,
সর্বপ্রথম এখানে আমরা কি বের করবো রুবেয়া বলেন তো? আমরা সর্বপ্রথমে এখানে কি বের করবো? মধ্যমার ক্ষেত্রে রুবেয়া বলবে। স্যার n/2 এর মান। হ্যাঁ, n/2 এর মান। ধন্যবাদ রুবেয়াকে। n/2 এর মান হলো 108 আর বাই 2, আর অ্যান্সার গুলো হচ্ছে কত? 54। এই 54 মানটা দেখতে কোথা থেকে রুবেয়া বলো তো? 54 মানটা দেখতে কোথা থেকে? এই যে তিনটা কলাম আছে, 54 মানটা আমরা দেখতে কোথা থেকে? ক্রমযোজিত গণসংখ্যার ঘর থেকে। হ্যাঁ, এই 54টা আমরা কোনটা নেবো এর মধ্যে? 54 তো এখানে নাই, একটা আছে। তাহলে এর মধ্যে কোনটা নেব? এর মধ্যে 54 মানটা কোথা থেকে নেব? আচ্ছা, আমি ক্লিয়ার করছি। এই 54 স্যার মান 81 যেই ঘরে আছে ওই ঘর থেকে। 80 আছে, ধন্যবাদ। এটাও সঠিক অ্যান্সার। 54 এবং 54 ছোট নেওয়া যাবে না, 54 প্রথম বড় মানটা নিতে হবে। তা 54 বড় আছে 81, 99, 108, তাহলে আমরা প্রথম বড় মান হলো 81 পেলাম। এইটা প্রয়োজনে মার্ক করবেন, এই ঘরটা প্রয়োজনে মার্ক করে দেবেন, আর কি। পরীক্ষার হলে মার্ক করে দিলে সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, এই ঘরে সবচেয়ে শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমাটা হবে এল এর মান, আর ওই সরাসরি গণসংখ্যা হবে এফ এম এর মান, আর ওর আগের শ্রেণীর মানে পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা হবে এফ সি এর মান। আর প্রায় সব মান আমরা পেয়ে গেছি, শুধু লিখে দেবো। এল এর মান হলো 50, এফ এম এর মান 37, আচ্ছা, এফ সি এর মান 44, আর সি বাকি আছে। সি মানে কি? ক্লাস ইন্টারভেল। সি মানে কি? ক্লাস ইন্টারভেল, অর্থাৎ শ্রেণী ব্যবধান। তাহলে ব্যবধান বের করতে হলে যে কোনো শ্রেণীর নিম্ন সীমা তার আগের শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করলে হবে, অথবা উচ্চ সীমা তার আগের শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ করলে হবে। আর 30 থেকে 20 বাদ দিলেও 10, সেই 40 থেকে 30 বাদ দিলেও 10, একই কথা। আমরা 10 পেলাম। এর মানটা জাস্ট আমরা মানটাকে ক্যালকুলেশন করব। এল এর মান হলো 50, n/2 এর মান হলো 54, এই যে 54 বেরিয়েছে। আর এফ সি এর মান হলো 44, 44, আর এফ এম এর মান হলো 37, আর সি এর মান হলো 10। 50 প্লাস 54 থেকে 44 বাদ দিলে 10, 37 গুণ 10, 50 প্লাস 10, 10 কি 100 বাই 37, এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছে। তাহলে 100 কে যদি আমরা 37 দিয়ে ভাগ করি, 100 ভাগ 37, অ্যান্সার পাচ্ছি 2.70। আমরা 2.7 দিই, 2.7, তাহলে কত হচ্ছে? 52.7। প্রায় লিখলে ভালো হয়। আচ্ছা, কারো বুঝতে কি অসুবিধা আছে? কারো বুঝতে কি অসুবিধা আছে আপনাদের? না স্যার। মেহেদী হাসানের সমস্যা নেই। জান্নাতুল ফেরদৌস কি সমস্যা আছে কোনো? না স্যার। আচ্ছা, রাকিবুল হাসান কোনো সমস্যা আছে? না স্যার। শাহজাহান, রুবাইয়া, সুমাইয়া, একটু বলেন প্লিজ, এক করে বলেন। না সমস্যা তো? স্যার, কোনো সমস্যা নেই স্যার। না আচ্ছা, স্যার। এখানে কি কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, ওকে, ধন্যবাদ, কারো কোশ্চেন নাই। এবার আমাদের এই মানটা একটু উঠায় রাখছি, আমাদের উত্তর কত একটু মাথায় রাখবেন। এই মানটা আমি উপরে একটু টুকে রাখলাম, এই মানটা, কারণ আমাদের ওই যে গ্রাফ পেপারের সাথে মিলে হবে 52.7। মধ্যমান উত্তর হলো 52.7, এটা একটু টুকে রাখলাম। দিয়ে এটা আমি একটু মুছে দিচ্ছি। স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, আমি মুছে দেবো। দিছেন? স্ক্রিনশট দিছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। উপরেরটা মুছতে পারছি না, যেহেতু আমরা গ্রাফ পেপার করব। আচ্ছা, গ্রাফ পেপারের মানটা এক সাইডে লিখলে ভালো হয়, কারণ একটু বড় হলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এই মানটা আমি একটু এই পাশে লিখে রাখবো, একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। এই একটু পাশ করে লিখে রাখবো, তাহলে সবচেয়ে আপনাদের বোঝাতে সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে। আচ্ছা, এই পাঁচটা লিখে নি, লিখে নিয়ে তারপরে এটা মুছে দেবো, হ্যাঁ। 20 থেকে 30 আছে হলো 7, 7, 30 থেকে 40 আছে 12, 40 থেকে 50 আছে, 40 থেকে 50 আছে 25,
আর 50 থেকে 60-এ আছে 37, 60 থেকে 70-এ আছে 18, আর 70 থেকে 80-তে আছে 9। এটা হলো শ্রেণীব্যাপ্তি, এটা হলো গণসংখ্যা। আচ্ছা পাশে লিখেছি, বুঝতে পারবেন তো আপনারা? জি স্যার। আচ্ছা ওকে। তাহলে আমরা কি করব, লেখচিত্রের মধ্যে মধ্যমার অবস্থানটা দেখো। তাহলে একসাথে আমাদের লেখচিত্রও শেখা হয়ে যাবে এবং মধ্যমার অবস্থানটা কিভাবে দেখা যাবে সেটাও দেখানো হয়ে যাবে। তাহলে আমাদের একসাথে দুটো কাজ, এই জন্য আমরা প্রথমটা আমরা বাদ রাখতে বলছিলাম। আর এখানকার লেখচিত্র যতটা কঠিন, আর ওই প্রথম অধ্যায় যে দ্বিতীয় অধ্যায় যে লেখচিত্র তার চেয়ে সহজ, কারণ দ্বিতীয় অধ্যায়ের লেখচিত্রের গণসংখ্যাটা অনেক কম কম থাকে। আর এখানে লেখচিত্র করতে হলে গণসংখ্যাটা বেশি বেশি থাকে, এই জন্য বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, 5 ঘরের যে গিরাফ পেপার আছে সেই মোটা মোটা দাগগুলো আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। সবার কি 5 ঘরের গিরাফ পেপার আছে? সবার কাছে কি আছে? যাদের কাছে আছে আমাদের সাথে একটু কাটা হয়ে গেলে আমার সাথে সাথে করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। করার কিছু না, এখন হাত দিয়ে কাটতে হচ্ছে, কারণ এখন আমরা এখনো ডিজিটাল হতে পারি নাই, পুরোপুরি ডিজিটাল হতে পারি না, আমরা হাফ ডিজিটাল তো, এই জন্য আমার হাত দিয়ে কাটতে হচ্ছে। আর আহ, ইনশাল্লাহ চেষ্টা আছে যে সামনের বছর থেকে আমরা একেবারে স্মার্ট বোর্ডে ক্লাস নেবো ইনশাল্লাহ। তা আপনারা হয়তো থাকবেন না, কিন্তু চেষ্টা করবো। আচ্ছা, এখানে বিষয়টা হলো আপনাদের গ্রাফ পেপারের যে 5 ঘর, এর মধ্যে কিন্তু 5টা করে ঘর আছে, আপনারা কি বুঝতে পারছেন? এর মধ্যে কিন্তু 5টা করে ঘর আছে, এই বাড়িতেও 5টা করে আছে। এবার আমি জাস্ট কালো কালো ডিপ কালি যে দাগগুলো আছে সেই দাগগুলো কাটলাম। রাহুল ফেরদৌস, তুমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই পাশে লেখার মতো জায়গা একটা ঘর বাদ দিয়ে রাখবেন, লেখার মতো জায়গা একদম স্কেল দিয়ে সুন্দর করে দাগ কাটবেন। আর নিচে একটা লেখার মতো জায়গা রেখে দাগ কেটে দেবেন, দাগ কেটে দেন সবাই, যারা যারা করছেন তারা তারা দাগ কেটে দেন। যেহেতু আমার কলম দিয়ে করছি একটু সমস্যা হবে বোঝাতে। এই দাগগুলো কি বোঝা যায়? দাগগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এটাকে দেবেন ও, এটাকে দেবেন এক্স, এটাকে দেবেন ওয়াই। ও, এক্স, ও, ওয়াই। নিচে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি। আমাদের শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা কই আছে, এই না? শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা গুলো আগে সব বাতায় দেবেন। এই দেখ, এই কালো কালো দাগগুলোই বসাবেন আগে। সবসময় সবচেয়ে গুণে নিলে ভালো হয়, যে আপনার ধরছে কিনা কি রাখতে পারে। দরকার হয় এখানে শ্রেণী কটা দেখেন তো, 1 2 3 4 5 6টা, লাস্টে একটা 7টা। তাহলে আমরা নিম্ন সীমাতে লেখা শুরু করলাম, একটা করে বাদ দিয়ে এই যে দাগের দাগের মাঝখান বরাবর লিখবেন 20, 30, 40। এবার আড়ে লিখলে কি হয়, দাগের মাঝ বরাবর লেখা যায়। আর এইভাবে লিখলে কিন্তু একটা অক্ষর বাইরে চলে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আড়ে লিখি। 40, 50, 60, 70, 80। দেখেন, এই পাশ লেখার পরে সর্বোচ্চ মানটা লিখবেন, এক পাশ লেখার পরে সর্বোচ্চ মানটা লিখবেন। এটা কি শ্রেণী ব্যাপ্তি। দেখেন আমার আরো খালি আছে কিন্তু, শ্রেণী ব্যাপ্তি দিয়ে এবার তীর চিহ্ন দেবেন, এই যে এমন তীর চিহ্ন দিয়ে রাখবেন। আর এই গণসংখ্যাটা একটু সাবধানে করবেন। গণসংখ্যা আমাদের কত এখানে, মেহেদী হাসান বলো তো, মেহেদী হাসান আমাদের গণসংখ্যা কত এখানে, সর্বোচ্চ কত? স্যার 108। না, সর্বোচ্চ কত এখানে, সর্বোচ্চ কত? আচ্ছা, সর্বোচ্চ হচ্ছে স্যার 37। 37। এখন আমি 5 5 করে নিলে দেখেন আপনাদের ঘরে ধরছে কিনা। 5 10 15 20 25 30 35 40 ধরছে আপনাদের? 5 5 5 করে নিলে, কালো দাগে 5 5 করে নিলে কি ধরছে? স্যার ওই সুমাইয়া নাকি বের হয়ে গেছে, ওকে একটু অ্যাকসেপ্ট করেন তো। অ্যাকসেপ্ট করা লাগবে না তো, ওর জয়েন করতে পারবে, জয়েন করলেই হয়ে যাবে, অ্যাকসেপ্ট করা লাগবে না। কারণ ওই লিংকে ক্লিক করে অটো অ্যাপ্রুভাল তো ওগুলো, কিছু করা লাগবে না। আচ্ছা, খেয়াল করি আমরা, আপনার গ্রাফ পেপারে এই জান্নাতুল ফেরদৌস গ্রাফ পেপারে আছে কি সামনে? জি স্যার। মেহেদী হাসান, তোমার সামনে গ্রাফ পেপার আছে? জি স্যার। আচ্ছা, রাকিবুল আছে তোমার সামনে? না স্যার, আমার কাছে নাই আপাতত। আচ্ছা, শাহজাহান আছে কাছে? শাহজাহান, না স্যার আমার রুবাইয়া আছে?
ভাইয়া, আচ্ছা খেয়াল করেন, সাধারণত মিউট রাখেন প্লিজ, জান্নাতুল ফেরদৌস মিউট রাখেন। সাধারণত গ্রেপ পেপারে 11টা ঘর থাকে, আমাদের সর্বোচ্চ হলো 37। এখন যে আমি এই কালো দাগে এক এক করে গুনি, 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে আমার বোর্ড 9টা কাটিছি। আর আপনাদের সাধারণত খাতায় 11টা থাকে, তাহলে এক করে নিলে কিন্তু আমার ধরছে না। তাহলে আমি এক করে না হলে কি করে ধরবো, 5 করে ধরবো। কত করে? 5 করে। তাহলে 5 10 15 20 25 30 35 40 আমার ধরছে। তাহলে আমরা এখানে 5 5 করে লিখে দেবো। 5 10 15 20 25 30 35 40। তাহলে আমার কাছে কোশ্চেন হচ্ছে যে আমার এই গ্রাফ পেপারে ধরাতে হবে। আপনার কাছে একটুখানি গ্রাফ পেপারেও যা করতে পারবেন, বড় গ্রাফ পেপারও তাই করতে পারবেন। মানে হচ্ছে এর ভিতরে ধরতে হবে, ধরাতে হবে, এই হচ্ছে কথা। এখন যদি এখানে যদি 100 বা 200 থাকতো, তাহলে কি আমি যদি 5 5 করে নিলে কিন্তু আমার ধরতে হবে। সেক্ষেত্রে আমি 10 করে নিয়ে দেখতাম যে আমাদের ওই 200 কোরাস করছে কিনা। ধরো এখানে আছে, সাপোজ এখানে আছে 98। ভালো করে বুঝবেন, সাপোজ একটা 98 গণসংখ্যা আছে। তাহলে আমরা যদি 5 5 করে লিখি, আমার যা ঘর আছে, তাহলে কিন্তু আমার হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি 10 10 করে করবো। 10 10 20 30 40 50 60 70 80 90। যদি না ধরে, তাহলে সেক্ষেত্রে আমরা 20 20 করে লিখবো। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জানাতুল বুঝতে পেরেছে আমার কথা? জি স্যার। স্যার তখন কি আমাদের এই যে গ্রাফ পেপারে এক ঘরের মান 2 একক এটা হবে না? হ্যাঁ, আমরা এই একক বের করার সিস্টেমটা আমি দেখাচ্ছি আপনাদের। এর ভিতরে ঘর কটা আছে, ছোট ছোট ঘর কটা আছে? 5টা। সবসময় 5টা থাকবে, 5 ঘরের গ্রাফের 5টাই থাকে। তো এর ভিতরে যদি 5টা ঘর থাকে, 5 ঘরের ব্যবধান যদি আমি 5 নিই, এখানে যে মানটা থাকবে 5 দিয়ে ভাগ করবেন। যে 5 ঘরের গ্রাফ পেপার, সেক্ষেত্রে আপনি 5 দিয়ে ভাগ করবেন। তাহলে সেই ক্ষেত্রে এক এক ঘরের মান কত করে দাঁড়াচ্ছে? 1 করে। এর মধ্যে যে ছোট ছোট ঘর আছে, এর মধ্যে এক ঘরের মান কত করে দাঁড়াচ্ছে? 1 করে। বুঝতে পেরেছেন? সাধারণ বুঝতে পেরেছেন? জি স্যার। না বুঝতে পারলে বলবেন যে আমি বুঝতে পারিনি, সুতরাং মিশে কথা। না স্যার, আমি একটু বুঝতে পারি নাই, কি দিয়ে ভাগ দিব? আচ্ছা আমি বলি, এর ঘরে এর মধ্যে কয়টা এরকম ছোট ছোট দাগ আছে? 5টা দাগ আছে না? 4টে আছে, আর ওইটা ধরে 5টা, এরকম 5টা দাগ আছে কিনা? জি স্যার। জি তাহলে জি এখানে স্যার। যদি 5টা ঘর হয়, তাহলে এই 5 ঘরের মধ্যে যদি 5 ব্যবধান হয়, তাহলে হ্যাঁ ঘরের মান কত করে পড়ে? ও 1 করে। 1 করে পড়ে। তাহলে আপনি কি করবেন, এই ব্যবধান জানেন, এই ঘর সংখ্যা দিয়ে ভাগ করবেন। ব্যবধান জানেন, ঘর সংখ্যা দিয়ে ভাগ করলে তো বেরিয়ে যাচ্ছে। এখন যদি এখানে 10 হয়, ভালো করে বলছেন, এখানে যদি 10 হয়, তাহলে ঘর কটা? 5টা। তাহলে 5 দিয়ে 10 কে ভাগ দেন, তাহলে বেরিয়ে যাচ্ছে 2 করে। সেই ক্ষেত্রে 2 করে হবে। যদি এখানে 20 হয়, তাহলে এক ঘরের মান 4 করে হবে, 5 দিয়ে ভাগ করলে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার জি কথা স্যার, আচ্ছা, ওকে। আমরা বুঝতে পারছি। আমরা যাবো না ওইদিকে। তাহলে এক ঘরের মান কিন্তু আমার 1 করে। ভালো করে বলছেন, 20 থেকে 30 কই ঘর আছে? 20 থেকে 30 কই? এই না, 20 থেকে 30 এর ঘরে এর গণসংখ্যা কত দেখেন তো? একজন আনমিট করো, তার না তো আনমিট করো। 20 থেকে 30 এর গণসংখ্যা কত? জি স্যার, 7। 7। তাহলে এ হলো 5, তাহলে এর 5 এর পরে কয়টা দাগ নেবো আমরা? 7 হতে কয়টা দাগ নেবো? স্যার 8 2 ঘর হবে। হ্যাঁ, 2। তাহলে 5 6 7। লাস্টে আমরা অনুমান করে নিলাম, যাতে আমার তো এইভাবে নেই, একটু ডিপ কালি দিয়ে আমি আপনাদের বোঝানোর জন্য এভাবে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন এটা হয়ে গেল। এরপরের ধাপে কি? 30 থেকে 40 কত আছে? 12। 30 থেকে 40 12 আছে। এ হলো 10 11 12, 2 ভাঁজ যাবে। 10-এর পরে 2 ভাঁজ যাবে। সুন্দর করে এভাবে মার্ক করলাম। আচ্ছা জান্নাতুল আনমিট, মিট করো প্লিজ। এরপরে আর একজনকে ডাকবো। মেহেদী হাসান আনমিট করো। মেহেদী হাসান। জি স্যার। আচ্ছা, এটা আমার হয়ে গেল। 30 থেকে এই 40 থেকে 50, এই 40 থেকে 50 গণসংখ্যা কত? 25। 25। তাহলে এখানে আমরা যাবো 25। এ হলো 5 10 15 20 25। 25 তো আছে এখানে। এটা কি বুঝতে পেরেছেন মেহেদী হাসান? জি স্যার। আচ্ছা, আমার তো কালি করা সম্ভব না, আমি জাস্ট দাগ দিয়ে গেলাম আর কি। একটু ডিপ করে দাগ জি দিয়েছি। স্যার। আচ্ছা। আচ্ছা, আরেকজন আনমিট করেন। এবার আনমিট করেন রুবেল, না রাকিবুল, রাকিবুল হাসান আনমিট করেন তো, রাকিবুল হাসান। জি স্যার। রাকিবুল হাসান, 50 থেকে 60 এর গড় কত? স্যার 37। 37। তাহলে আমরা কোন ঘরে যাব? এলো 5, এলো 50 থেকে 60 এর শ্রেণী।
5 10 15 20 এদিকে 25 30 35 কয় ঘর নেবো এরপর 35 ঘর স্যার দুইটা। দুই তাহলে 36 37 দুটো নেব মিনিট রাখেন প্লিজ সুন্দর করে দাগগুলো তো হাতে কাটিছি অতটা সোজা হচ্ছে না তারপর চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের বোঝানো যায় আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা রুবাইয়া আনমিট করো তো রুবাইয়া রুবাইয়া আনমিট করো আচ্ছা রুবাইয়া 60 থেকে 70 এর গণসংখ্যা কত স্যার 18। 18 তাহলে 18 আমি কোথা থেকে নেবো এ হলো 5 এ হলো 10 এ হলো 15 এ হলো 20 তাহলে 20 এর কয় ঘর নিচে নেবো আমরা 18 তে 20 এর এক ঘরের মান যদি এক করে তাহলে কয় স্যার ঘর 2 ঘর নিচে। দুই ঘর নিচে নেবো তাহলে এলো 20 এর তে 1 2 দুই ঘর নিচে নিলাম অথবা 15 16 17 18 তিন ঘর উপরে 15 থেকে তিন ঘর উপরে অথবা 20 থেকে দুই ঘরের নিচে আপনি যেভাবে সুবিধা হয় আপনার আচ্ছা এটাও তো হয়ে গেল আচ্ছা শাহজাহান আনমিউট করো শাহজাহান জি স্যার। আচ্ছা আমাদের 70 থেকে 80 তে গণসংখ্যা কত স্যার 9টা, 9 ঘর কোন স্যার। কোন ঘরে নেব স্যার এটা হচ্ছে 70 থেকে 80, এখানে আপনার 5-এর উপরে 4 কি করবো স্যার? চারটে 5-এর ঘর উপর অথবা 4 ঘর নেবো স্যার। অথবা 10 এর এক ঘর নিচে 10 এর এক ঘর নিচে জি তাই তো স্যার। আচ্ছা ওকে ধন্যবাদ তাহলে এইটা হলো আয়তলেখ শেষ হলো এখানে লিখবেন গণসংখ্যা কি লিখবেন গণসংখ্যা এটা হলো আয়তলেখ শেষ হলো এবার আমরা মধ্যমান অবস্থান দেখবো কিভাবে আমার কথা কি বুঝতে পেরেছেন মধ্যমান অবস্থান কিভাবে দেখবো আচ্ছা এটা কি বোঝা গেছে এই যে আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হবে এটা কি বোঝা গেছে জি স্যার বুঝতে পারছি, তবে কিন্তু স্যার দ্বিতীয় অধ্যায়ে আমি একটা ভুল করছিলাম, যে হচ্ছে 0 থেকে 20-এর মধ্যে আমি আয়তলেখটা ধরছিলাম, কিন্তু মানে পরবর্তীতে দেখি যে আপনি পরের ঘর থেকে তুলছেন। যদি স্যার 0 থেকে 20-এ তুলি তাহলে কি ভুল হবে? হ্যাঁ শূন্য থেকে আমি তো লিখেছি এখানে যদি 20 হ্যাঁ একটা করে বাদ রাখবেন এখান থেকে তুলবেন না এখান থেকে রাখবেন কারণ আমার তো গণসংখ্যা 20 থেকে 30 আমার 0 থেকে 20 না তো ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা দেখাবো কি মধ্যমার অবস্থান লেখচিত্রের মাধ্যমে আচ্ছা এর মধ্যে সবচেয়ে বড় যে লেখচিত্র কোনটা কোন কোন শ্রেণীতে এটা দেখেন তো সবচেয়ে বড় লেখচিত্র কোন শ্রেণীতে 60 থেকে 70। 60 থেকে 70 একটু খেয়াল করবেন 60 থেকে 70 এর কোণা থেকে তারপরে সরি স্যার, কি আছে 50 থেকে 70 স্যার, 50 থেকে 70 স্যার। 50 থেকে 60 50 থেকে 60 এই যে 50 থেকে 60 দেখেছেন তাই না জি স্যার। আচ্ছা এর উপরে কোণা দেখেছেন এই কোণা থেকে এই কোণায় দাগ টানবেন এই যে পরের পরের যে আয়তলেখ আঁকাইছি সেই সব এই কোণায় দাগ টানবেন এই যে স্কেল দিয়ে টানবেন সুন্দর করে একদম সেটটা যেন সোজাসুজি হয় দেখেন আমার বেরিয়ে যাচ্ছে এটা সোজাসুজি না হলে কিন্তু অ্যাকুরেট করতে পারবেন না একদম সোজাসুজি এই কোণায় সেট করবেন এই যে পরের আয়তলেখের কোণায় সেট করবেন আর এই কোণার থেকে এই যে তার আগে যে আয়তলেখ আছে এই কোণায় সেট করবেন সুন্দর করে বুঝতে পেরেছেন এই সেট যদি সুন্দর না হয় তাহলে কিন্তু উত্তর মিলতে পারবেন না আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার আরেকবার। সবচেয়ে বড় সবচেয়ে বড় যে আয়তলেখটা আছে ভালো করে বুঝবেন আপনারা সবচেয়ে বড় যে আয়তলেখ আছে সেই কোণা থেকে তার পরের কর্নারের আয়তলেখ পর্যন্ত সোজা করে টানবেন এই দেখেন এই এই যে পরের এই না এই এই হলো সবচেয়ে বড় তার আগেরটা তার পরেরটা এই হলো সবচেয়ে বড় তার আগেরটা এবং তার পরেরটা এই কর্নার থেকে এই কর্নারে টানবেন আর এই কর্নার থেকে এই কর্নারে টানবেন বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আমার কথা জি স্যার বুঝতে পারছি স্যার। এখন বিষয় হচ্ছে এটা স্যার আমাদের যদি সমান্তরাল না হয় তাহলে স্যার এখানে প্রবলেম কি হতে পারে স্যার? সমান্তরাল বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি সোজাসুজি না হয় স্যার, দ্যাটস মিন স্যার এখানে বাঁকা যদি ইনক্রিজ বাঁকা হয়ে যায় তখন স্যার। কিভাবে বাঁকা এটা তো আপনার আয়তলেখের দুটো কোণায় থাকবেই জি স্যার। আপনি আগে বাসায় প্র্যাকটিস করবেন হ্যাঁ এইবার এখান থেকে যে ছেদ হয়েছে একটা ছেদ হয়েছে দেখেন তো এখানে একটা ছেদ হয়েছে জি স্যার। এই ছেদটা একদম সোজাসুজি সোজাসুজি দাগ টানবেন সোজাসুজি দাগ টানবেন এখানে বুঝতে পেরেছেন একদম সোজাসুজি দাগ টানবেন এটা আমার হাতে অতটা সোজা হচ্ছে না আচ্ছা ভালো করে দেখেন তো 50 থেকে 60 এর ব্যবধান কত
50 থেকে 10। 10, তাহলে এর মধ্যে দাগ কটা আছে? 5টা দাগ না? ছোট ছোট দাগ কটা আছে? জি স্যার, তাহলে এক দাগের মান 5টা। এক দাগের মান যদি 5 ঘরের মধ্যে ব্যবধান 10 হয়, তাহলে এক ঘরের মান কত? 2 করে না? 2। জি স্যার। তাহলে আমাদের উত্তর কত? 52.7। আমাদের উত্তর কত? 52.7। তাহলে দেখবেন এক দাগ 2 দাগ হবে না, কিন্তু আপনার 2 দাগ হলে 4 হয়ে যাচ্ছে, মানে 54 হয়ে যাচ্ছে। দেখেন 50, এক দাগ দিলে 52, 2 দাগ দিলে 54, 2 দাগ যাবে না আপনাদের। বুঝতে পেরেছেন? আচ্ছা মনে করেন, আমি একটু বোঝানোর জন্য, আপনার এ হলো 50 আর এ হলো 60, এই দাগ আছে আর এই দাগ আছে, এর মধ্যে 4টে দাগ আছে, একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে হলো 50, এক দাগের এই 52, 54, 56, এ হলো 58। আমার কথা বুঝতে পেরেছেন? এ হলো 60। আমার কথা বুঝতে পেরেছেন? মনে করেন এ হলো 50, এ হলো 60, এর ব্যবধান হলো 10। তাহলে 5 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের এক ঘরের মান 2। তাহলে এ হলো 52, 54, 56, 58। তাহলে আমাদের উত্তর কত? 52.7 না? তাহলে এই 52 আর 54 এর নিকটে হবে। 52 পার হয়ে তো হবে নাকি? 52 পার হয়ে দেখবেন এই সেটটা মিলবে। এই সেটটা আসছে দেখবেন একটা ঘরে একটু বেশি হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জানো তো? আচ্ছা, আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন এখানে? আপনার আচ্ছা, একটু নেট প্রবলেম হচ্ছে, যার কারণে কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আজকে হঠাৎ করে নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, এই জানা তো এখানে কি বুঝতে পেরেছেন? দেখেন তো এখানে বুঝতে পেরেছেন আপনি? আমাদের প্রায় শেষ। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আমার গ্রাফের সাথে তো মিললো না, আমারটা হচ্ছে 54-তে গেছে, মানে 2 ঘর গেছে আর কি। আপনার এই সেটটা দেখেন, কোন জায়গায় 19-20 হয়ে, দেখবেন কোন কর্নার থেকে কর্নারে পড়িনি, দেখেন সুন্দর করে দেখেন তো। স্যার সুন্দর করেই তো দিছি, আচ্ছা বাসায় আবার চেষ্টা করবো না। আচ্ছা চেষ্টা করবেন, একটু 19-20 হতে পারে, একটু 19-20 হবে, সেটা 19-20 হলো সমস্যা না, এভাবে লিখে দেবেন 52.7। 52.7, বুঝতে পেরেছেন? এবার লিখে দেবেন এটা। আর এখানে কি লিখবেন? ওএক্স অক্ষে 5 বর্গ ঘর। এখানে 5 ঘরের ব্যবধান কত ধরেছি? 10, 10 একক। আর ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান কত একক লিখেছে? 5 ঘরের মধ্যে ব্যবধান 5, 5 একক। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? স্যার বুঝতে পারছি স্যার, এখানে যে লাস্টের যে টপিকটা বোঝাচ্ছেন, এখানে 50 থেকে 60-এর ভিতরে যে এইখানে যে বিষয়টা, যে সাইডে যে হুম। দাগটা টানলেন, আপনার নেটওয়ার্কের কারণে বিষয়টা ক্লিয়ার না স্যার, যদি আরেকবার একটু বলতেন আমি স্যার। বলি, এখান থেকে ছেদ যেটা হবে একদম সরাসরি টানবেন, টেনে এখানে দেখেন 50 থেকে 60 আছে, এখানে ঘর কটা? 5টা। তাহলে এক ঘরের মান কত করে জি দাঁড়াচ্ছে? স্যার। রেকর্ড ক্রস করা ছাড়া কোনো উপায় নাই, এদিকে তাকান। জি জি রোবাইয়া। স্যার নেট প্রবলেম। আই হুশ। আচ্ছা খেয়াল করেন প্লিজ, প্লিজ রোবাইয়া মিউট করেন প্লিজ। রোবাইয়া প্লিজ মিউট রাখেন। আচ্ছা, 50 থেকে 60-এর ব্যবধান হলো 10, এখানে ঘর আছে 5টা, তাহলে এক ঘরের মান 2 করে পড়ে। এখন এই যে সরাসরি দাগ টানবেন, এই দাগটা দেখবেন যদি এক ঘর পাস করে তাহলে হলো 2, 2 ঘর পাস করলে হলো 4 অর্থাৎ 54, 3 ঘর পাস করলে 56, 4 ঘর পাস করলে 58, আর 5 ঘর হলো 60, তাই না? তাহলে আমাদের যেহেতু উত্তর হলো 52, 52.7, তাহলে এক ঘর পাস করে একটু বেশি হবে, মানে 2 ঘর পার হবে না, সাধারণত এক ঘরের একটু বেশি হবে। বুঝতে পেরেছেন রাকিবুল? জি স্যার, এবার বুঝতে পারছি আচ্ছা মেন আছে স্যার, এটা আপনারা, প্র্যাকটিক্যাল আমি বলি করলে ইনশাল্লাহ। এটা আপনারা করবেন, না করলে সমস্যাটা বুঝতে পারবেন না। আপনারা করবেন সবাই।
অবশ্যই স্যার, না করলে স্যার সমস্যার সমাধান না, সম্মুখীন না হলে স্যার সমাধান হবে না। অবশ্যই এটা যে মুখে মুখে এখন দেখছেন, এই জীবনেও আপনারা যদি না করেন তাহলে কিন্তু ভালো বুঝতে পারবেন না। এই জন্য বলছি এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর এই সেম এই অঙ্কটা আমরা আরেকটা নিয়মে, আজকে আর পারবো না, আজকে এমনি অসুস্থ লাগছে, আজকে আর আমরা নেট প্রবলেম দিচ্ছে খুব, আমার একালা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, যার কারণে সমস্যা হচ্ছে। এই সেম অঙ্কটা আগামী ক্লাসে আমরা করবো আবার অন্যটা নিয়ম দিয়ে, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। তাহলে আমার মেনে আমি শিখবো নিয়ম, এখানে কিন্তু